গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর আমরাও আছি তোমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে। আর সবার আগে প্রথমে বলবো যে সবাইকে শুভ নববর্ষ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, যেখানেই থাকো। আর আমরাও আছি, আমাদেরকেও আশীর্বাদ করো। আর আজকে দিনটা আমার জন্য একটু স্পেশাল। কেন বলো তো, আজকে আমার মেয়ের জন্মদিন, তাই একটু তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি। কারণ বিকেলবেলা যেহেতু একটা প্রোগ্রাম আছে, তার আবার রান্নাবাড়া তোড়জোড় সম্পূর্ণ করতে হবে একা হাতে। আর হেল্প করবে আমার যা আছে, তারপরে আশেপাশে দু একজন আছে, ওরাও হেল্প করবে। আর এই যে দেখতেই পাচ্ছ আমার মেয়ে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি চান টান করে সমস্ত কাজ করে নিয়েছি, চানও করে নিয়েছি একবার। তারপর একটু ঠাকুর করে প্রণাম করে আসলাম মেয়ের জন্য। আর শাশুড়িমা তো পূজা দিচ্ছেই, উনি পূজা দিবে। আর আমি যেহেতু এদিকের কাজটা করব, তার জন্য আর আমি ঠাকুর করে যেতে পারলাম না আজকে। যেতে চেয়েছিলাম কিন্তু আর যাওয়াটা হলো না। কেন বলো তো, এত তাড়াহুড়া করে কাজগুলো করছি না। আর যে নতুন একটি বেডশিট পেতে দিলাম যেহেতু ঘরে, আর পুরোনো বেডশিটটা উঠিয়ে রাখবো আজকে। আজকে আর ধোবো না, কালকে ধোবো। বর চলে গেছে বাজারে, উনি আবার বাজার নিয়ে আসবে, তার জন্য তাড়াহুড়া করে ঘরের কাজগুলো করে নিচ্ছি। যাই হোক, উনি আবার বাজারটাও নিয়ে এসছে। এখন বাজারগুলো সব পরিষ্কার করব। তারপরে কি কি বাজার নিয়ে এসছে, এইখানে আছে মাংস, দু কোয়ালিটির মুরগির মাংস আছে, পাঁঠার মাংস আছে। আর এদিকে আছে ফ্রাইড রাইস রান্না করব, তার জন্য ফ্রাইড রাইসের জন্য সমস্ত জিনিসপত্র। তারপর এদিকে পায়েস করার জন্য দুধ টুধ সব সমস্ত জিনিস নিয়ে আসছে। আর এগুলো এখন পরিষ্কার টরিষ্কার করে নিব, সব ধুয়ে টুয়ে। আর এখন আমি চলে আসলাম মাংসগুলো পরিষ্কার করতে। কেন বলতো, মাংস সব পরিষ্কার করে ধুয়ে কেটে টেটে নিয়ে যদি আমি না বসি, তাহলে এগুলো হবে না। আর যা রান্না করছে ঘরে, উনি আবার রান্না টান্না করে তারপরে আসবে। আর এদিকে আমি মাংসগুলো একদম পরিষ্কার করে নিচ্ছি। পাঁঠার মাংসটা আগে পরিষ্কার করে নিচ্ছি। কেন বলতো, আর পাঁঠার মাংসতে পরিষ্কার করতে একটু ঝামেলা হয়, আর মুরগির মাংস পরিষ্কার করতে এতটা সময় লাগে না। তাই এগুলো আবার পরিষ্কার করে নিচ্ছি। আর পাশে বর বসে আছে। আর এদিকে আজকে পয়লা বৈশাখ জন্য আজকে শাড়িটা পরেছিলাম, কিন্তু শাড়ি পরে কাজ করতে আমার খুব অসুবিধা হয়। তার জন্য আমি সবসময় শাড়ি পরে কাজ করি না। পয়লা বৈশাখের জন্যই আমি আজকে শাড়িটা পরেছিলাম, কিন্তু প্রচণ্ড গরম লাগছিল। আজকের দিনে প্রচণ্ড গরম পড়েছে, তাই প্রচণ্ড অসুবিধা হয়ে যাচ্ছিল আমার। কিন্তু পরেছিলাম, তার জন্য আর খুললাম না। যাই হোক, সমস্ত কাজগুলো করে নিই, পরে আবার চান করে নিব বিকালে সন্ধ্যার দিকে। যাই হোক, আর এখন আমার রান্না বসাতে বসাতে প্রায় 3টা বেজে গেছে। আর 2 ঘন্টার মধ্যে আমার 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমার সম্পূর্ণ রান্না কমপ্লিট করতে হবে। তাই আমি ঘরে গ্যাসে আবার বাইরে গ্যাসে দুদিকেই গ্যাসে বসিয়ে দিব। আর আমার যাকে বলেছি পায়েসটা রান্না করে দিতে, কারণ আমি এদিকে মাংস টাংস ধরবো, তার জন্য আমার অসুবিধা হয়ে যাবে। এদিকে কিন্তু আমি সব কেটে কুটে নিচ্ছি, আর সব ধুয়ে টুয়ে সব কিছু পরিষ্কার করে নিয়ে আসছি। 2 কোয়ালিটির মাংস, তারপরে ফ্রিজে আছে চিংড়ি মাছ, ওটা লাস্টে রান্না করব আমি। আর এই মাংসগুলো আগে রান্না করে নিব, তারপরে ফ্রাইড রাইসটা রান্না করব, তারপরে আমি সেটা রান্না করবো, চিংড়ি মাছটা রান্না করবো। আর আমি কিছুটা এখন কেটে নিচ্ছি, আর বাচ্চাদেরকে আমি রসুনগুলো কেটে কেটে দিচ্ছি। সব বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসলাম, মেয়ে আছে, মেয়ের বান্ধবী আছে। আর এদিকে সব সবজি ডালি নিয়ে আমি বসে গেছি কাটার জন্য, রেডি হওয়ার জন্য। কারণ আমি সম্পূর্ণকে রেডি করে তারপরে বসি। আর ওদেরকে দিয়েছি। আবার এই পাশের বাড়ির আমার এক যা, ছোটো মোটো একটা যা, নতুন যা এসেছে, ওকেও আবার ডেকেছিলাম। ও আবার এসেছে, ও আমাকে হেল্প করে দিচ্ছে। রসুন ছিলে তারপর কিছুটা কাটি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমাদের রান্না বান্না স্টার্ট। নতুন বউ রান্না করছে, হেল্প এন্ড হ্যান্ড। দেখতে পাচ্ছ, নতুন বউরে রান্নার কাজে লাগিয়ে দিয়েছি। আর আমি করতে পারছি না এত রান্না, এই জন্য নতুন বউকে সব রান্নার দায়িত্ব দিয়ে দিয়েছি। ও রান্নাটা করে নেবে। আর দেখতেই পাচ্ছ আজকে কী কী রান্না হবে দেখাই। আর এদিকে আমি আলুটা বসিয়েছিলাম, আর ওকে বললাম আলুটা নামাতে, তাই ও আলুটা নামিয়ে দিচ্ছে। ও বলছে এত বড় কড়াই আমি তো কোনো সময় রান্না করিনি। আমি বলছি করতে করতে অভ্যাস হবে, আমরাও আগে পারতাম না, আমরাও করতে করতে এখন পারি সব কিছু। এদিকে করতে পারি আমরা, আস্তে আস্তে আমাদেরও শেখা হয়ে গেছে। আর এদিকে আমার যা পায়েসটা বসিয়ে দিয়েছি ভিতরে, আর ওইদিকে আমি বাইরে রান্নাগুলো করছি। আর সব মেরিনেট করে ফেলেছি, মাংসটা মেরিনেট করে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে আর এদিকে ও আবার আলুগুলো ভেজে ভেজে উঠানোর পরে আর এখন আমি মাংসটা বসিয়ে দিব, কারণ পাঁঠার মাংসটা রান্না করতে অনেকটা সময় লেগে যাবে। তার জন্য আমি আগে মেরিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা আগেই সব মেখে টেকে। আর এখন এদিকে বসিয়ে দিচ্ছি, আর ওইদিকে আমার একটু হেল্প করে দিচ্ছি। ও আমার সব কিছু কিছু ফ্রাইড রাইসের সবজি টবজি সব কেটে দিয়ে গেছে। আর এদিকে আমার যা আর আমার মেয়ে আবার জায়গায় জায়গায় যাচ্ছে। যাই হোক, আর ভিডিওটা আজকে করার আমার অনেকটা অসুবিধা হয়েছে। কেন বলো তো, আর বাচ্চাদের পাচ্ছিলাম না। সবাই যেহেতু আজকে পয়লা বৈশাখ, সবাই দৌড়াদৌড়ি তালে আছে, বাচ্চারা খেলাধুলা, এর বাড়ি ওর বাড়ি প্রোগ্রাম হচ্ছে, ওগুলো যাচ্ছে। তাই আর স্ট্যান্ডটা যেহেতু আমার ভেঙেছে, তাই আমার এখানে ওখানে রাখি।
মানে রেখে মানে ক্যামেরাটা করতে হচ্ছে। আর এদিকে আমি ভিতরে কিন্তু ফ্রাইড রাইসের মানে ভাতটা বসিয়েছি, এদিকে পায়েসটা হয়ে গেছে আর এদিকে আমি ফ্রাইড রাইসের ভাতটা বসিয়েছি। আর ওদিকে ভিতরে যাচ্ছি একবার বাইরে আসছি, তাই আমি এক ডেকচি ফ্রাইড রাইসের মানে চালটা নামিয়ে মানে তারপরে আমি আবার ছড়িয়ে দিয়ে আসলাম, দিয়ে আবার আরেক ডেকচি বসিয়ে আসছি। আর এদিকে আমার পাঁঠার মাংসটা হয়ে যাচ্ছে। তারপরে আমার এদিকে মুরগির মাংস কাটার জন্য আমি সব রেডি করছি, কারণ একটার পর একটা রান্না বসিয়ে দিব, মানে একটা মানে হতে থাকবে আর একটা বসিয়ে দিব, এইভাবে করছি। আর এদিকে সব বাচ্চা কাচ্চারা আসছে সেজে গুজে, এই দেখো আসছে যাচ্ছে, মানে ছেলের বন্ধুরা মেয়ের বন্ধুরা সবাই আসছে। তারপরে ওদের সাথে কিছু গল্প টল্প হচ্ছে, খেলাধুলা হচ্ছে, যাই হোক এটি করে। এই দেখো আমার পাঁঠার মাংসটা কিন্তু মোটামুটি এখন কষানো হয়ে যাচ্ছে। আর কষাতে কষাতে অনেকটা সময় লাগবে, প্রায় আধা ঘন্টা লেগে যাবে ভালো করে কষাতে। আর কষিয়ে তারপরে আমি ঝোল দেবো, তার জন্য বড় কড়াইটা নিতে লাগছে। প্রায় 4 কেজি 4.5 কেজি পাঁঠার মাংস আছে, তার জন্য অনেকটা সময় লেগে যাবে। আর আমাদের বাড়িতে মানে 60-70 জন 80-100-150 জনের লোক, আমরা বেশিরভাগ রান্নাগুলো করি। আর আজকে মোটামুটি 60-70 জনের মতন খাবে, তার জন্যই রান্নাটা হচ্ছে। আর কিছু কিছু মানুষ পাঁঠার মাংস খেতে চায় না, তাদের জন্য আলাদা করে মুরগির মাংস করা হচ্ছে। আর যারা পাঁঠার মাংস খায় তারা পাঁঠার মাংস খাবে। আর বাচ্চারাও বেশিরভাগ পাঁঠার মাংস পছন্দ করে না, মুরগির মাংসটাই পছন্দ করে। কিন্তু বড় কয়েকজনও আছে, বেশ কয়েকজনই, তার জন্য পাঁঠার মাংসটা আগে রান্না হবে। আর এদিকে এখন বসিয়ে দিয়েছি মুরগির মাংসটা আমি, পাঁঠার মাংসটা হয়ে গেছে। আর এদিকে প্রথমে এক কড়াই ফ্রাইড রাইস বানিয়ে ফেললাম। আর আমার যা অনেকটাই হেল্প করেছে আমাকে, উনি আবার নামিয়েও দিচ্ছে। আর নাড়তে অনেকটা কষ্ট হয়, কারণ বড় কড়াইয়ে রান্না হচ্ছে যেহেতু, অনেকগুলো করে 2 কড়াই রান্না হবে, 1 কড়াই হয়ে গেছে। আর এদিকে আমার শাশুড়ি মা, উনি বৈষ্ণব সেবায় গেছিলো, উনি আবার আসলো, তাই সন্ধ্যা লেগে গেলো। আর আমি আরেক কড়াই বসিয়ে দিব। তারপরে আমি চান করে আরেক কড়াই নামিয়ে চান করে আবার এসে পড়লাম ঘরে, ঢুকে আবার চিংড়ি মাছটা ঘরে ছোটো কড়াইয়ে বসিয়ে দিলাম। আর বাইরে আলাদা করে ওগুলো মানে যেই ফ্রাইড রাইসটা পরে রান্না হয়েছে এটা বাইরে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, তাহলে গরম থাকবে। আর এদিকে ঘরের সমস্ত রান্না দেখতেই পারছো, তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে আমার মানে খালি মশলা দিয়ে চিংড়ি মাছটা করেছি। আর চিংড়ি মাছটা করছি কেন বলতো, আমার মানে 2-1 জন আছে চিংড়ি মাছটা পছন্দ করে, তাদের জন্যই করছি, 2-4 জন, যাই হোক। আর এদিকে সব বাচ্চারা বেলুন ফুলাচ্ছে, দেখো সবাই মিলে সব বেলুন ফুলাচ্ছে। আর এদিকে আমার বোর দেখতেই পারছো, ওনার অবস্থাটা, উনি এইভাবেই শুয়ে থাকে বেশিরভাগ। যাই হোক উনি উঠতেই চাইছেন না, আর ওরাও ওনার উপর দিয়ে নাচছে, ঘুরছে, বেড়াচ্ছে, যাই হোক করছে, ওরা লাফাচ্ছে। আর এদিকে বেলুনও ফুলাচ্ছে সবাই। আর টুনটুনি এদিকে দাঁড়িয়ে আছে আমার পিছন পিছন ঘুরছে। আর এদিকে আমি তোমাদেরকে দেখাই, এখানে রান্না করেছি পাঁঠার মাংস। যাই হোক পাঁঠার মাংসটা অন্ধকারে দেখা যাচ্ছে না, লাইটটা পড়ছে না, যাই হোক। আর এটা আমি সব ঢেকে ঢেকে রেখে দিয়েছি। আর এটাকে রান্না করেছি মুরগির মাংসটাও রান্না করলাম, সব ঢেকে ঢুকে রেখে দিলাম। আর এদিকে মানে 1 গামলা ফ্রাইড রাইস আমি ঘরে ঢুকিয়ে দিলাম। আর এই দেখো ফ্রাইড রাইসটা আলাদা করে 1 গামলা ঢাকা দিয়ে রেখেছি। তারপরে পায়েস, আবার 2 গামলা পায়েস হয়েছে বড় গামলা দিয়ে। এই যে 1 গামলা, আবার 1 সসপ্যান, মানে 1 সসপ্যান 1 গামলা, মানে একটা বড় হাঁড়িতে রাখলে কি মানে নাড়াচাড়া করলে নষ্ট হয়ে যায়। আর ওইদিকে চিংড়ি মাছটা। তারপরে আবার এইদিকে আমি এই যে বাইরে এক কড়াই ঢাকা আছে ফ্রাইড রাইস, মানে যে যখন আসবে মানে গরম থাকবে, তাহলে আমি এর জন্য আমি ঢেকে রেখেছি গরম থাকার জন্য। গেট দিয়ে যাইতে যাবি না, জায়গা তোকে বাড়িতে চলে মানে চক্কর দেশ না, কিছু দেশ না, খেদাই দেশ, দরজা বন্ধ করে দেশ। তুই আমাদের বাড়িতে আদিকে তবু আমাদের বাড়ির জায়গা নাই, তুই বাচ্চা। যাই হোক এখন সবাই এসে পড়েছে। আর টুনটুনির সাথে একটু বসে গল্প করলাম, একটুখানি সময় পেলাম। আর এখন মোম টোম লাগানো হচ্ছে। আর এখন যেহেতু কাটা হবে কেকটা, সব কিছু রেডি হয়ে গেছে। আর সবাইকে ডাকা হবে এখন, ডাকাও হয়ে গেছে সবাই মোটামুটি। আর আমার ঘরটা যেহেতু ছোট, তাই মানে জায়গা কম, মানে সব খাটের উপরে এখানে ওখানে বসে এটা কাটছে। আর ওর বান্ধবীরাও ওখানে দাঁড়িয়ে আছে। ওর বান্ধবীরা একটু রাগ করেছিল ওই দিন, কেন বলতো ওরা সারপ্রাইজ গিফট এনেছিল একটা, কিন্তু এটা যেহেতু সারপ্রাইজটা মানে থাকলো না, ওরা মানে কেউ বা বলে দিয়েছে, তার জন্য ওদের মনটা একটু খারাপ হয়ে গেছে। যাই হোক ছোটো মানুষ, ওরা এতটা বুঝতে পারে না। আর এদিকে সবাই দেখো আমার ঘরের বেলুন টেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে সব ভাই বোনেরা মিলে। আর এখন কেকটা কাটা হবে। Happy birthday to you. তোর 8টার তালি দে।
Happy birthday to you. Happy birthday dear Devi. Happy birthday to you. না আমার লাগবে দে দে Hi Bobby. How? বাইরে দে বাইরে একটু দে আগে ওই ছোট্ট বোনটারে দে ওই যে নাম তো কইতে পারি না उसकी नाम जानी কি তাও তো কইতে পারি না আনিশা ছেড়ে দে একটু আনিশা এই যে আনিশা ওটা অনেক আছে এই যে আনিশা খাও একটু খাও খাবে না খেতে হবে আরে ওইদিকে দে শুধু আর মাথায় ওইদিকে দে উঁচা করে দে কি করতেছে জামা কাটতে তার হয়ে গেছে লাইটটা অফ করে দিল পারে না চেষ্টা দে বল কই তুমি খাবা একটু দেখো এসে ক্রিম দিস না সাইড থেকে ই দে কেক দে আর বেলুন খাবা হ্যালো বন্ধুরা, যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমার মেয়ের বার্থডে। বলো প্রথমেরটা ঠিক ছিল, প্রথমেরটা ব্রিটিশ বানায় দিয়ে গেছে। এই যে পরের সেই এই ফর্মুলাটা আমাদের, এটা হলো আমাদের কালচার। কেক সেক এগুলো তো আমাদের কালচার না। দা স্ট্যান্ডার্ড কালচার এই জলটা খাওয়ায় না, জলটা এই জলটা খাওয়ায় না, জলটা খাওয়ায় না। এই লালটা বর্ণালী সাদাটা হয়ে যাবে এটা কে দেখছে এগুলো বানানোর সময়? যাই হোক সবার আশীর্বাদ হয়ে গেলো, আমার শাশুড়ি মা দিল, তারপরে আমার ভাইস্তা, তারপরে বাড়ির সবাই দেওয়া হয়ে গেল, আমরাও দিলাম। আর এখন বাচ্চাদের বাইরে বসিয়ে দিলাম টেবিলে। কেন বলো তো, ঘরে না একদম জায়গা হচ্ছিল না, ছোটো মোটো জায়গা আমার ঘর যেহেতু, তাই ঘরে কিছু বসিয়েছি, আবার বাইরেও কিছু বসিয়েছি। আর আমার যা দিচ্ছে আমি দিচ্ছিলাম, আর মাঝে মাঝে আমি একটু ক্যামেরাও করে নিচ্ছি, কারণ ক্যামেরাটা ভালো করে করতে পারছিলাম না কাজের জন্য। আর এদিকে ঘরে আমার দাদা বৌদি আর আমার ভাস্তিকে বসিয়ে দিয়েছি, ওরা আবার চলে যাবে যেহেতু আকাশটা মেঘ করছে প্রচণ্ড। আর ঘরের অবস্থা একদম ছেঁড়াবেড়া, নষ্ট করে দিয়েছে সব বাচ্চা কাচ্চা। দেখো ঘরটা কি করে দিয়েছে একদম শেষ, মানে কেক টেক কেটে, মানে বেলুন টেলুন ফুটিয়ে অর্ধেক বেলুন, মানে ওয়াল ভর্তি বেলুন লাগানো হয়েছিল, আর সব ফুটিয়ে টুটিয়ে শেষ করে দিয়েছে। আর কয়েকটা আছে, যাই হোক এগুলো আবার পেরে পেরে ফোটাচ্ছে। আর বাচ্চাদেরই আনন্দ, আর কি বলবো, আর ওরাই করুক। আর তারপরে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে আমার মানে দাদা বৌদিরাও চলে যাচ্ছে, ওদেরকে আমি একটু বাই করছি, ওরাও বাই করছে। আর এদিকে আবার ওদেরকে মেয়ের বান্ধবীদেরকে বসিয়ে দিলাম, মেয়েকে বসিয়ে দিলাম, তারপরে আবার একজন একজন করে আসছে। আর তারপরে আমাদের যে দোকানের ছেলেরা যাদেরকে বলেছিলাম আসতে, ওরাও আবার এসেছে, এদেরকে আমি বলে দিয়েছিলাম তোমরা কিন্তু আসবে। যাই হোক সবাই আসলো, সমস্ত সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যাচ্ছে, একজন করে আরও কিছু আছে আসবে। এই দেখো আমার অবস্থা খুব খারাপ এখন, সারাদিন অনেক ক্লান্ত হয়ে গেছি রান্না বান্না করতে করতে। আর সবাই এসেছিলো রাত্রেবেলা, সবার খাওয়া দাওয়া হলো, এখন বাজে 11:30, আমাদের খাওয়া হয়নি এখনও, বাকি আছে।